ঘুমটা ভাঙলো অ্যালার্ম শুনে, আর রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম আমাদের বাইকের পার্কিং স্থানে। এখানে এসে দারোয়ান মামাকে অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করছি। দেখেন আমাদের অবস্থা, ওইদিকে মামার ঘুম ভাঙার কোনো নামই নেই, তার ঘুমই ভাঙছে না। 10 মিনিট পর দারোয়ান মামা উঠে গেটটা খুলে দিল, আর আমরা 3টি বাইক বেরিয়ে পড়লাম এই শীতের ঐতিহ্যবাহী খেজুরের রসের সন্ধানে। হ্যাঁ, আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস খেতে। আজ আমাদের সাথে আরও অনেকগুলো জেএসএক্সের বাইক বের হবে, কারণ আমরা জেএসএক্স রোলার্স গ্রুপ থেকেই সকলে আজ একত্রিত হয়ে রস খেতে যাব। তাহলে চলুন আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। হাই এভরিওয়ান, আমি শামীম। আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম RX অফিসিয়াল ব্লগস চ্যানেল থেকে। আপনাদের সকলের প্রিয় আমাদের জেএসএক্স রোলার্সের সবাই আজ এখান থেকেই একত্রিত হয়ে বের হব রস খাওয়ার উদ্দেশ্যে। দেখেন একে একে কত বাইক চলে আসছে, আরও বাইক আসতেছে। আজকে খেলা পুরো জমে যাবে। রস খেতে গিয়ে বাইকার্সদের একেবারে মেলা হয়ে যাবে ওইখানে। সো সবাই চোখ রাখুন, অনেক এনজয় হতে চলেছে আজ। আর এই লোকেশনটা হচ্ছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের নিচেই, যা আপনারা সকলেই ভালো করে চিনেন। সো ফাইনালি আমরা বের হচ্ছি। আমরা এখানে আসছিলাম প্রায় 4:30টার দিকে, আর এখন বাজে প্রায় 6টার মতো। 1.5 ঘন্টা অপেক্ষার পর আমরা বের হচ্ছি। এই সময়টা রাস্তাগুলো আলাদা লাগে, ট্রাফিক নাই, শব্দ নাই, শুধু বাইকের আওয়াজ আর ভোরের ঠান্ডা হাওয়া। আর এটাই আমাদের শান্তি। আমরা কেউ এখানে রেস করতে বের হইনি, অথবা কেউ শো করতেও বের হইনি। আমরা বের হয়েছি একসাথে কিছু সময় কাটাতে, আর ভোরের কুয়াশার সাথে মনটাকে একটু রিফ্রেশমেন্ট দিতে। ভোরবেলা যারা ঘুম থেকে উঠে বাইক স্টার্ট দেয়, তারা আসলে গন্তব্যের জন্য না, তারা বের হয় নিজের ভেতরের শান্তিটা খুঁজতে। তোমার যদি বাইক থাকে, একদিন ভোরবেলা এমন একটা রাইড দিও, বিশ্বাস করো দিনটা অন্যরকম শুরু হবে। আমরা রওনা দিয়েছি গাজীপুরের দিকে। ঢাকার আশেপাশে যদি অরিজিনাল পিওর রস খেতে চাও, তবে তোমাদের গাজীপুর যেতে হবে। আর বেশ কিছু জায়গায় আছে, তবে গাজীপুরে একেবারেই অ্যাভেলেবেল। অন্য সব জায়গায় রস পাওয়াটা খুবই টাফ। এখন বেশি বাইক একসাথে বের হইলেই মানুষ ভাবে রেস চলতেছে। সব বাইকাররা স্পিডের পেছনে দৌড়ায় না, কেউ কেউ শুধু চায় একটু হাওয়া, একটু সময় আর নিজের মতো থাকা, যা অনেকেই বুঝতে চায় না। এই অবধি ভিডিওটি যারা দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কিন্তু আমরা হাইওয়ে রোডে চলে আসছি। এখন আপাতত ভিডিওটা অফ রাখি, আবার দেখা হচ্ছে রেস্টুরেন্টের কাছে গিয়েই। চলে আসছি গাজীপুরের ব্লগার চয়েস রেস্টুরেন্টে। এখানে আমাদের খিচুড়ির অর্ডার দেওয়া রয়েছে আগে থেকেই। রসও চলে আসছে এখানেই। আগে এখান থেকে রস খাবো, এরপর সকালের নাস্তার জন্য রয়েছে ভুনা খিচুড়ি। বাইকগুলো সব আস্তে আস্তে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ছে, দেখতে পাচ্ছেন। আমিও রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। এই দেখুন বাইকগুলোর পজিশন। সব বাইক এখানে জায়গা হয়নি, তাই অনেক বাইক বাইরেও রাখা হয়েছে। শীতের শুরুতেই আমরা এক ঝাঁক বাইকার্স নিয়ে চলে আসলাম রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা আপাতত একটা ভাকার দোকানে এসে উপস্থিত হয়েছি সবাই। এই দেখুন ভাকার দোকানটি। গ্রামের মানুষগুলো এখনো ঘুমিয়ে, আর আমরা চলে আসছি খেজুরের রসের টানে। যদি বাইক ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা নিজের মতো করেই বুঝে নেন। চলেন ভিতর দিকে যাই, দেখি কি আয়োজন হচ্ছে। আর এই রেস্টুরেন্টের লোকেশন ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর এর নাম হচ্ছে ব্লগার চয়েস রেস্টুরেন্ট। এই হচ্ছে বাইরের লোকেশন।
এই দেখেন খাবার রেডি রেডি পুরো খাবার। একটু মুখটা ভাই মুখটা টান দেন তো একটু দেখি। হ্যাঁ কিছু দিন নাই অবস্থা কেন? খাবার দাবার এখন রেডি হয় নাই। আমি আপনাদের রেস্টুরেন্টের পরিবেশটা একটু দেখাই। সবাই আড্ডায় ব্যস্ত। এই প্রথম চুমুকটা ঠান্ডা মিষ্টি একদম ফ্রেশ। শহরের 1000 টাকার কফিও এই এক গ্লাস রসের কাছে হার মেনে যায়। দেখেন এখানে প্রতিটা বাইক কি পরিমাণে মডিফাই হয়েছে, আর কোনোটার থেকে কম না। দেখেন একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর। আর আমাদের এখানে এবার কেউ ড্রোন নিয়ে আসে নেই। আমাদের ড্রোন দেখবেন, দেখেন আমাদের ড্রোন দেখছেন, এক ঝলক দেখাইলাম, বেশি দেখাইলে আবার অসুবিধা আছে। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू। এমন মুহূর্তগুলো আসলে মনে থাকে। দামি রেস্টুরেন্ট না, বিলাসিতা না, শুধু ভোরবেলা আর কিছু ভালো সময়। কি ডিজে কেমন করলেন? ব্লগের ভিতরে ডিজেও করে ফেলাইছেন। বাহ, আর কি চাই। আপনাকে ডিজে করতে করতে আমার আবার খাবার এসে পড়ছে। এই দেখেন, খাওয়া দাওয়া করি এবার। দেখা হবে আবার পরবর্তী কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।